আসুন এবার একটু রবিবাসরীয় প্রচারের ছবি দেখাই, খেজুরির ছবি দেখাই। খেজুরির বিজেপি প্রার্থী সুব্রত পাইকের প্রচার। বাজকুল রেলগেট থেকে নাজিরবাজার পর্যন্ত প্রার্থীর সমর্থনে মিছিল। বিজেপি প্রার্থী সুব্রত পাইকের সমর্থনে মিছিলে শুভেন্দু অধিকারী, যে ছবি আপনারা দেখছেন খেজুরির ছবি। প্রথম দফার আগে শেষ রবিবাসরীয় প্রচার। খেজুরির বিজেপি প্রার্থী সুব্রত পাইকের প্রচার। বাজকুল রেলগেট থেকে নাজিরবাজার পর্যন্ত প্রার্থীর সমর্থনে মিছিল। বিজেপি প্রার্থী সুব্রত পাইকের সমর্থনে মিছিল শুভেন্দু অধিকারী। আর এবার দেখাবো শিলিগুড়ির ছবি। প্রথম দফার ভোটের আগে শেষ রবিবার ভোট প্রচারে শিলিগুড়ির তৃণমূল প্রার্থী গৌতম দেব। রবিবাসরীয় প্রচারে ঢাকের তালে কর্মী সমর্থকদের নিয়ে প্রচার জমজমাট। আর এবার দেখাবো শঙ্কর ঘোষের প্রচার। প্রথম দফার ভোটের আগে শেষ রবিবার ভোট প্রচারে শিলিগুড়ির বিজেপি প্রার্থী। স্কুটার চালিয়ে জনসংযোগে পদ্ম প্রার্থী। ভোটের আগে শেষ রবিবার প্রচারে শিলিগুড়ি সিপিআইএম প্রার্থী শরদিন্দু চক্রবর্তী। তাসা ব্যান্ড নিয়ে প্রচারে সিপিআইএম প্রার্থী। এবার শিলিগুড়ি পুনরুদ্ধার করবে বামেরা আশাবাদী শিলিগুড়ি সিপিআইএম প্রার্থী। এবার টালিগঞ্জের ছবি আপনাদেরকে দেখাবো। সিপিএম প্রার্থী পার্থপ্রতিম বিশ্বাস প্রচারে ঝাঁঝ বাড়িয়েছেন। 94 নম্বর ওয়ার্ডে ভোটারদের সঙ্গে জনসংযোগ সারেন প্রার্থী। নিজের জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী তিনি। রবিবাসরীয় সকাল প্রচারে বাম প্রার্থী পার্থপ্রতিম বিশ্বাস। রবিবাসরীয় প্রচারের ছবি আপনাদের একের পর দেখাচ্ছি। রবিবার সকাল থেকে জোর প্রচারে টালিগঞ্জে বামেদের প্রার্থী পার্থপ্রতিম বিশ্বাস তিনি প্রচার সারছেন। 94 ওয়ার্ডে ভোটারদের সঙ্গে জনসংযোগে পার্থপ্রতিম বিশ্বাস। আমরা এই অবধি বুঝতে পারছি যে সরকারের পরিবর্তনের যে হাওয়া চলছে তাতে আমরা বামপন্থীরাই বিকল্প হয়ে উঠছি একটাই, যে বিজেপির উপর মানুষ যে বিশ্বাস করেছিল ঠকেছে। এই কেন্দ্র তো ঠকেছেই, আর গোটা টালিগঞ্জ কেন্দ্র জুড়ে যে পরিকাঠামো পরিষেবা এবং গোটা রাজ্য জুড়ে যে ব্যর্থতা গোটা সরকারের, ফলে আমরা অনেক বেশি আশাবাদী বামপন্থীদের পাশে মানুষ থাকবে। আর এবার প্রচারে বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বসু। রবিবার সকাল সকাল লেকটাউন শ্রীভূমি এলাকায় প্রচার। ধামসা মাদল খোল করতাল নিয়ে প্রচারে সুজিত বসু। খুবই ভালো দেখতে পাচ্ছেন। এটাই যে আমার পাড়াতে আমি ক্যাম্পেইন করতে পেরেছি। পাড়ার সব লোকেরাই রাস্তায় নেমে গেছে, সবাই আমার সাথে হাঁটছে। একটা ভালোবাসা, এই ভালোবাসা প্রাপ্তি সবার জোটে না, কিন্তু আমার ক্ষেত্রে জোটে। প্রথমে স্বামী বিবেকানন্দ গলায় মালা দিয়েছি, বাড়িতে কালী পুজো করেছি, ঠাকুর রামকৃষ্ণ মা শারদার প্রণাম করেছি, এখন শিব ঠাকুরকে পুজো করেছি। রবিবাসরীয় ভোট প্রচারে বিজেপি প্রার্থী বিধাননগরের বিজেপি প্রার্থী শারদ মুখোপাধ্যায় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে রবিবাসরীয় ভোট প্রচারে
বিধাননগরের বিজেপি প্রার্থী শারদ মুখোপাধ্যায়ের যে ছবি আপনারা দেখছেন, সকাল সকাল রবিবাসরীয় প্রচার সারছেন বিধাননগরের বিজেপি প্রার্থী। এরপরের রোববারটা তো আমাদের জয়ধ্বনি হবে, সেই জন্য এইটাই হচ্ছে আমাদের নির্বাচনের আগে যে প্রচার, সে প্রচারের শেষ প্রচার। এরপরে আমরা সরকারের শাসক দল হিসেবে আসবো, জয় নিশ্চিত। জনগণের ভালোবাসা যা দেখছি গাড়িতেই উঠতে দিচ্ছে না। পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি নতুন শাসক দল হিসেবে চৌকানে আসছে। ভগবান আছেন, জনগণের ভালোবাসা আছে, এর থেকে ভালো মাহল বা বাতাবরণ তৈরি হওয়ার হয় না। সৌম্যজিৎ রাহা বিধাননগরের সিপিআইএম প্রার্থী, কর্মী সমর্থকদের নিয়ে রবিবাসরীয় প্রচারে ব্যস্ত তিনিও। আমাদের বার্তা আপনাদের কাছে পৌঁছে দিতে এবং আপনাদের কথা শুনতে। স্বাভাবিক তো অবশ্যই হচ্ছে, আছি ভোটাররা যেভাবে হচ্ছে বেরিয়েছেন এবং আমাদের সাথে হচ্ছে আসছেন, আমাদের কথা শুনছেন এবং তাদেরও নিজেদের সমস্যাগুলোর কথা তুলে ধরছেন, যেটার পক্ষে আমরা যথেষ্ট আশাবাদী। প্রচারে বেরিয়ে জন্মদিন পালন দিলীপ ঘোষের। অক্ষয় তৃতীয়ায় দিলীপ ঘোষের জন্মদিন পালন। সকাল সকাল কর্মীদের সঙ্গে কেক কাটলেন দিলীপ। জন্মদিনে স্ত্রীকে নিয়ে খড়গপুরে দিলীপের প্রচার। আমার জন্মদিনে কখনো আমি কোনো উৎসব করি না, হয়তো বাড়ি থাকলে পরিজনের সঙ্গে মাছ ভাত খাই, পুজো দিই। আজ সকালে এলাম 26 নম্বর ওয়ার্ডে, আমাদের মাননীয় কাউন্সিলর তনুশ্রী, আমরা গিয়ে ভগবান শিবের পুজো দিলাম, আমার কুলদেবতা শিব এবং হনুমানজিকে পুজো করলাম। এইভাবে আমি জন্মদিন কাটাই, হয়তো একটু পায়েস খাবো।